কামলার নতুন নাগর ধরবে, এইবার জমি কিনবে কি করে আজকে কিন্তু সেটা কিন্তু বলেছে। আরে কামলা, হ্যাঁ আমার দাদার বিয়ে কি দিচ্ছিস, এমন এত টাকা জমাতে হচ্ছে, গয়নাগাটি দিতে হচ্ছে, ভাবা যায় অনেক গয়না দিতে হবে। হ্যাঁ কি দিচ্ছিস, মায়ের তরফ থেকে না, যে মা তো পারবে না তাই তুই দিচ্ছিস। হ্যাঁ তোর মা তো এখন আবার ইউটিউব ছেড়ে দেবো, ইউটিউব আর করবো না। তোর বাড়ি না তোমার মুখে পড়েনি, এটাই খুব, ইউটিউবেই পড়েছে কমেন্ট বক্সে, কিন্তু তোমার ওই মুখের ওপরে পড়েনি, এটাই খুব, বুঝতে পারলে? তাই ইউটিউব ছেড়ে দেবো, ইউটিউব না করলে খাওয়াবো কি, সেটাই তো হচ্ছে কথা। এতদিন তো তোমার মেয়ে ইউটিউবের চ্যানেল খুলে দেয়নি, এখন চ্যানেল খুলে দিচ্ছে। কেননা এখন যেহেতু ওই যে হ্যালো গাইস নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত, হ্যাঁ কুরুশ সিং, তো কুরুশ সিং আছে, ওই রকম কুরুশ সিংও আছে, সেটাই হচ্ছে কথা। এইগুলো না নিয়ে করলে হবে কি, দেখো ইউটিউব না করলে খেতে পাবে না, ইউটিউব যদি না করো তাহলে সেই ভাতটাও জুটবে না। তাই জন্য তোমাকে, তোমার বরকে, তোমার আর দুদিন পর ওর দাদাকে, একটা বৌদিকে এই ইউটিউব মানে ট্রেনিং দেওয়া করাচ্ছিল, তোমরা জানোই যে ট্রেনিং দেওয়া করাচ্ছিল, সেই জন্য আর কি এইগুলো করে দেবে, ট্রেনিং দেওয়া করাচ্ছিল। হ্যালো গাইস নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত, এরকম করে বলবে, তাই না? কামলার এখন টেনশন একটাই, যে তাকে জমি কিনতে হবে, এখন নিজস্ব বাড়ি, নিজস্ব জায়গা। আরে ভিখারির বাচ্চা, আমি বলি কি তুই কি একবারে ভিখারি, তোর বাবা কি একবারেই ভিখারি? তোর বাবা জায়গা রাখেনি পেছন সাইডে, ওইটুকুনই বাড়ির, ওইটুকুনই জায়গা, আর কোনো পেছন সাইডে জায়গা রাখিনি, সেই জায়গাটা বাড়ি কর। তোর দাদা সামনের দিকে থাকবে, তুই পেছন দিকে থাকবি, কি আছে মিলেমিশে থাকবি, দুই তো ভাই বোন, আর তো কেউ নেই। হ্যাঁ একেবারে ভিখারির বাচ্চা, তোর বাবা কিস্তি করতে পারিনি, সত্যি বলতে হবে, কিস্তি করতে পারবে না, লুজার ফ্যামিলি, তাই জন্য এতগুলো ভাতা ধরে বেড়াচ্ছিস, সত্যি কথা বলতে। নাহলে এইরকম ছিরিগিরি করিস, একটা নয়, 10টা নয়, 5টা, 5টা 6টা, আবার একটা বিশু বেরিয়ে এসছে, ওই কেয়া মাসির একটা বিশু আছে, তোরও একটা বিশু হয়ে গেল, ভাব। মানে না গো ওরা আমার কোচা পিড়িতে পারতে দিল না, তো সেই রকম ব্যাপার। নাগরগুলো এমন এমন ধরেছিস, কালছে একদম কাল্লা নয়, কাল্লাকে ধরেছিস, তো কাল্লাগুলো তো বাচ্চা দিবে, কাল্লা তো কি করে নেবে, বুঝতে বাচ্চার মতো কাল্লা বাচ্চা দেবে, তখন এই বাচ্চাগুলো মানুষ করেনি না, ও বাচ্চা নিবি না, মানে কঠিন, সত্যি কি বলবো বাবা, মানে দেখি বলেছে জায়গা কিনবে, জায়গা। দেখেছিস তোর দাদা এখন থেকে ইগনোর করতে শিখেছে তোকে, তোকে যদি নিয়ে যায় তাহলে হাটে বাজারে বলবে ওই ওই তোমার কত রেট, এই বলবে। সেটা তোকে এড়িয়ে চলছে, তোকে তোর দাদা এড়িয়ে চলছে, দেখবে যে তখন প্রতিদিন বলবে যে দালাল, তোর হচ্ছে দাদাকে বলবে দালাল, প্রতিদিন কাস্টমার ধরতেই ওই করে নিয়ে যায়, কিন্তু এই দালালটার নামটা যাতে না আসে সেই জন্য বলে তুই যা, আমি রাত্রেবেলায় হয়তো নিয়ে গেলাম, রাত্রেবেলা করেই নিয়ে যাবে, ও কোনোদিনও আর নিয়েই যাবে না, বুঝেছো? নাহলে এই জায়গায় যদি বউ বলতো চলে যেত না, চলে যেত তো, বলতেই হবে, গিয়ে কি সমস্যায় পড়লো, চেনটাই কেটে গেল, বেচারি চেনটা কেটে গেল, রোদের মধ্যে টাকপাটা রোদের মধ্যে কি রোদ, গামলা এখন কালো হয়ে যাচ্ছে না, না আগে কালো হয়ে যাচ্ছিল, পেঁচি হয়ে যাবে, কাল্লানি হয়ে যাবে, তো কাল্লানি হয়ে যাবে বলে এখন আর কালো হচ্ছে না, তখন সন্দীপের গাড়িতে গিয়েও কালো হয়ে যাচ্ছিল, আহা গো। আর এখন সাইকেল চালিয়ে যেতে হচ্ছে, ভিখারির বাচ্চাকে ভিখারি বাচ্চাই বলবো। আর আজকে কি বলছে, জায়গা কিনবে, জমি কিনবে, হ্যাঁ ফ্ল্যাট বানাবে, সেখানে ফ্ল্যাট বানিয়ে নিচের তলা ভাড়া দেবে, ওপর তলায় 4 তলায় ও 4টে নাগরকে নিয়ে প্রতিদিন রাতে দিনে দুপুরে একটা টাইম তাদেরকে ঢুকাবে এবং বেরিয়ে যাবে। কাস্টমার ওই কাস্টমারগুলোকে না ধরলে হবে, এবার যখন এরা রিজেক্ট হয়ে যাবে তারপরে আবারও নতুন হচ্ছে কাস্টমার আসবে, চিন্তা করো না, ওর গ্রামে হচ্ছে জায়গা নেবে কেন, ও অন্য জায়গায় জায়গা নেবে, চিন্তা করো না, সত্যি কথা বলতে। ওয়েট করো, লোন নিলেও মানে ওর মা যেমনি লোন নিয়ে হচ্ছে মানে অনেক কিছু করতে থাকে, তো সেই রকম লোন নিয়ে সে সব কিছু করবে, চিন্তা নেই, ইউটিউবের টাকা আসবে, সেই লোনে হচ্ছে প্রতি মাসে খ্যাচ করে টাকা দেবে, ওই তো সেই রকমই। আর ওই যে বলছে আমাবস্যা বলছে আমার ইউটিউব ছাড়তে হবে,
তোমাকে দেশ ছাড়তে হবে, দুনিয়া ছাড়তে হবে। তুমি ভাবো ওই জুতোর বাড়িগুলো যদি রাস্তায় যেতে যেতে পড়ে তাহলে কত আওয়াজ না হবে। একটা কথা বলবো, সেটা হচ্ছে লাস্টের দিকে শুনবে, এখন বলবো না, তাহলে তো ইন্টারেস্টটা কমে গেল। তার আগে বলি, গামলার এই যে থোবড়াটা, এই থোবড়াটা কেন মোটা আজকে আমি বুঝতে পারছি। কেননা শক্তিমানের থোবড়া কি যে মোটা তার নাই ঠিক, একেবারে মনে হচ্ছে ঝুলছে, ওই জন্য গামলারও মোটা। না না, গামলার ও বাপের মতনই না গামলা হবে, কিন্তু এত সুখ কেন কপালে? সুখ নয়, সুখের থেকেও সুখ, সত্যি কথা বলতে। হ্যাঁ, আজকে গামলা বলেছে জায়গা কিনবে গো, জায়গা সবাই কিনছে, আমাদের এখানে প্লট হচ্ছে, সবাই জায়গা কিনছে, কিন্তু ও কিনতে পারছে না। একটা নয়, দুটো নয়, চারটে নয়, পাঁচটা, ছটা, বুঝলি? এই যে লাইনে লাইনে সবাইকে লাইন দিয়ে রেখেছিস, এই ছটা মানুষকে, এই যে অর্ক কুণ্ডু, এই একটা বজ্জাতকে, সেই বজ্জাতটা আবার বইয়ের পয়সায় খেত, সেই বজ্জাতটা আবার বইয়ের পয়সা খেত। তো সেটাই হচ্ছে কথা। যেমন ধর এই ঝিউ একদম তোর মতন ক্যাটাগরি, তোর মতনই ঝিউয়ের ক্যাটাগরিও তোর মতন। আজকে উদয় হয়েছে এই শোননি, তা আজকে উদয় হয়েছে শোননি, তো কাজ তো নাই, ঝিউ তো হচ্ছে ভিডিও দিতে হবে। এবার সন্দীপকে বদনাম করার জন্য তো ঝিউ উঠে পেড়ে লেগেছিল, তাই ওর জন্য প্রত্যেকটা মানুষ, প্রতিটা মানুষ ওর জন্য রীতিমতো হচ্ছে সন্দীপকে সন্দেহ করেছে, বাজে কথা বলেছে। এটার আবার হচ্ছে বলতে হবে, সত্যি কথা বলতেই তো সন্দীপকে ছিঁড়ে খায়নি কারা? যারা ওর ভালো চেয়েছে তারাই আজকে সন্দীপকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, এটা তো বলতেই হবে, বলতেই হবে। যারা বয়োজ্যেষ্ঠ তারাও বলেছে এই মার কাছে ছেলে দিয়ে আসছো, মার কাছে ছেলে দিয়ে এসছো, মার কাছে ছেলে দিয়ে এসেছো। তোমরাই আগে বলো, খুব বড় বড় কথা বলো না তোমরা। আজকে মার কাছে ছেলে গেলে তোমরাই বলো কি হতো। হ্যাঁ, মা তো ব্যভিচারী নিগিরি করে খায়, মা তো একটা নয় 10টাকে পটাচ্ছে, আজ একে তো কাল অন্যজনকে, এবং লাইনেও রাখে যে আজকে তুমি আমার এই লাইনে থাকবে। ব্যবসা করার জন্য বেটা ছেলের ফেসবুক লাগে? হ্যাঁ, ব্যবসা করার জন্য ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এই যথেষ্ট, এই দুটো তিনটেতেই যথেষ্ট, দরকারই পড়ে না, এইগুলো দরকার পড়ে না, ঠিক আছে না? আর কে না ছিঁড়ে খায়নি? বেঈমান বলবে না কেন? কে না বলবে না? বেঈমান তো সবাই, এখানে সবাই সবার সঙ্গে বেঈমানি করছে। যাকে তুমি আজকে আশ্রয় দেওয়ার জন্য জায়গা দেবে, কালকে তোমার কাছে ফস করে উঠবে। যাকে তুমি রীতিমতো তার চ্যানেলটাকে ঠিক করিয়ে দেবে, সে তোমাকে কালকে ফস করে উঠবে। এইটাই কাজ এইখানকার প্রতিটা মানুষ বেঈমান, এটা তো বলতেই হবে। আরে কথাই আছে, নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, এইটাই হয়, এইটাই হয়। আর বেঈমান বলেছে বলে খুব লাপালাপি না, বেঈমান বলেছে বলে খুব লাপালাপি, খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। তোমরা একবার নিজেদেরকে দেখো তো, যে কোন ভিউয়ার্স গিয়ে তোমাদেরকে কমেন্ট করেছে, আর সেই কমেন্টের মারফতে তোমরা ভিডিও নামিয়েছে, তার কোনো প্রমাণ দিতে পারোনি, আবার বলছো। একটু দেখো, চিন্তা ভাবনা করো, তাহলে সব কিছু বেরিয়ে যাবে। সত্যি কথা বলতে তোমরা কম কিছু বলনি সন্দীপকে, রীতিমতো যা নয় তাই করে বলেছো। সন্দীপেরও দোষ আছে, ভিউজের লোভে সেও কোনো কিছু মানে ক্লিন করেনি, যে এই হাতটা কার দেখা গেছে, এই লুচি ভাজতে গিয়ে কার হাত দেখা গেছে, সব কিছুই হচ্ছে ক্লিয়ার করতে হবে। কেননা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সব কিছুই যদি ক্লিয়ার করে, তখন আবার হচ্ছে এসে তোমরাই আবার বলো যে তো কেন বলছো, এই তো কন্ট্রোভার্সি চাইছে। আগে একটা কথা বলি তোমাদেরকে, দালাল রীতিমতো আজ থেকে 4 দিন ধরে রীতিমতো সন্দীপকে খোঁচা মারছে। তার বেলায় তোমরা দেখতে পেলে না? দালাল বলছে বলে চারিদিক থেকে খ্যাক শিয়ালের মতন, মানে একটা শিয়াল ডাকলো, চারিদিক থেকে সব শিয়াল ডেকে নিল, তাই না? আর আজকে যখন বলেছে, আর এখন হচ্ছে কে হয়েছে কে হয়েছে কে হয়েছে, হ্যাঁ সেই কে হয়েছে কে হয়েছে, সেই হয়েছে জুতো চুরি করার মতন ব্যাপার। হ্যাঁ, যে ওই শালিগুলোই জুতো চুরি করেছে, এইরকম ব্যাপার। তো এইটা একটু চিন্তা ভাবনা করো, ঠিক আছে? আজকে সন্দীপকে একটা নয় কতগুলো মানুষ দিনের পর দিন ছিঁড়ে খাচ্ছ, লজ্জা করে না তোমাদের? লজ্জা করে না? আজকে বলছো কথাটা, হ্যাঁ ওর মনের ভেতরে যা ছিল ও বলেছে। আজকে দেখলে দোগলা দালাল কি বলছে, দোগলা দালাল কি বলেছে,
একটু ভাবনা চিন্তা করে দেখো গা গিয়ে, ঠিক আছে? ও দোগলামি করবে, ও হচ্ছে দোগলা। ওই তো পিঙ্কিটি পিঙ্কিটি কিমাটি কোটিটা দি সব কিছু বলেছে, আর এখন গিয়ে বলছে যে পিঙ্কিদি কিমাতি। বললামই তো, একে এ বলছে ভালোবাসার কাঙাল। ভালোবাসার কাঙাল তুই দালাল, দেবো না একবারে ছুড়ে। হ্যাঁ, ভালোবাসার কাঙাল তুই 1 নম্বরের বেঈমান। তোর জন্য আজকে সীমাদিও এই যে তোর দল গঠন করেছিলি সেই দল থেকে বেরিয়েছে, তোর জন্য আর মরকটের জন্য, বুঝলি? কথা বলিস, লজ্জা করে না? আবার পিঙ্কিদি ওই লেলাতে হবে কেন বলতো? যাতে সন্দীপের এগেনস্টে গিয়ে একদম সন্দীপের বাড়ির কেচ্ছা তুলে এনে দিই একদম। বললামই তো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনোই কারোর আপন হতে পারে না। আর উপকার করলে যতই উপকার করো, এখানে তোমার জান লাগিয়ে দাও, তাও তুমি কখনোই নাম পাবে না। এইটুকু আমি বলে রাখলাম, সত্যি কথা বলতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, মোটামুটি আছি। হ্যাঁ, তো হচ্ছে অনেকেই দোগলা করে অনেকেই আমরা ছবি লাগাচ্ছি বলে কত টেনশন সত্যি কথা বলতে। আর দোগলা দালাল, সত্যি দোগলা দালালকে তোমরা বিশ্বাস করে নিচ্ছ? দোগলা দালাল খুব ভালো। আজকে সন্দীপের বলতে কিছু জিনিস খারাপ আমারও কিছু জিনিস খারাপ লেগেছে, যে সন্দীপকে এই কথাটা বলার কোনো দরকারই নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে তুমি এই কথাগুলো বলতে পারো না, যে আমরা প্রত্যেকটা মানুষ মিথ্যা কথা বলি। দেখো, একটা কথা বলি, আজকে তুমি যেটা বলছো যে আমরা মিথ্যা কথা বলি, না, মিথ্যা কথা আমরা বলি না। হ্যাঁ, তুমি এটা বলতে পারতে, তুমিরা প্রমাণ দাও। আমার কাছে হচ্ছে কথা, প্রমাণ দাও যে আমি কোন মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম, এই কথাটা বলতো। তা তুমি এসছিলে তোমার বইয়ের কল এসছে কিনা তার প্রমাণ করতে, তুমি সেটার প্রমাণ না করে তুমি যা তা বলেছো। আর এইটা আমিও খুব খারাপ লাগে, আমারও এই জিনিসগুলো আমিও মানে অ্যাকসেপ্ট করতে পারি না। যেটা হচ্ছে তোমার বলার দরকার ছিল যে তুমি বউ তোমাকে কল করেছে কিনা সেটা দরকার ছিল। এবং আজকে এই যে যারা কন্টেন্ট করছে তোমাকে নিয়ে, বিশেষ করে নেগেটিভ কন্টেন্ট, দেখো একটা কথা বলি, যাদের ভিউজ হচ্ছিল না এখনও তাদের ভিউজ হচ্ছে, যাদের হচ্ছে মানে কন্টেন্ট ছিল না, তুমি মার্কেটে একটা কন্টেন্ট দেবে, গোটা মার্কেট পুরো 1 মাস ধরে চলবে। ওই তো সেদিনকে বলেছিল লাইভে সেই বেমিয়াম দোগলা। অ্যাকচুয়ালি তো তাই আমরা যখন কারোর পাশ হয়ে কথা বলবো, তাকে একদম সেইভাবেই পরিচালনা করব মানে বোঝাবো। আমাদের কাজ হচ্ছে কন্ট্রোভার্সি করা এবং সেই দোষটাকে তুলে ধরা, এমন করে প্রেজেন্ট করব যাতে সে দুবারা ওই দোষটা যেন না করে, তাই না? ওই সিচুয়েশনে যেন না যায়, এটা কিন্তু মেন কথা। বাপরে, সব এমনি করে মানে এই তো সন্দীপ কন্টেন্ট দিয়েছে, এই তো সন্দীপ করে এককালে সন্দীপের গোষ্ঠীর পিন্ডি চটকাচ্ছিলে, সন্দীপের মায়ের চরিত্র নিয়ে কথা বলেছিলে। হ্যাঁ, বলবে না সন্দীপ? অবশ্যই, মা হচ্ছে জন্মদাত্রী মা, সেই মাকে নিয়ে এই কথা বলা হয়েছিল। তার বাবার সঙ্গে নাকি সে থাকে না, হ্যাঁ, তাহলে তো অবভিয়াসলি সন্দীপ তো রেগে যাবেই, তাই না? সন্দীপ একটা যদি কেউ রাস্তা দিয়ে একটা বাজে কথা বলতো, সেখানে তাকে না ফাটিয়ে মুখ খুশে একদম, যেই মুখ দিয়ে পড়েছিল না, মুখের কোনো হচ্ছে থাকতো না, 5 করে দিত 5। হ্যাঁ, তো সেই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছি, একটা লিমিট রাখতে হবে, আমাদেরকে বলার একটা লিমিট রাখতে হবে। তা না তো ওর বাড়ির মায়ের হচ্ছে অনেক কথা বলে যায়, যার মা পালিয়ে গেছে তাকে না নিয়ে বলে, যার মা পালায়নি তাকে বলছো। সন্দীপের মা রীতিমতো তার সংসার করে যাচ্ছে। সন্দীপের মা সংসার কি লক্ষ্মীমন্ত্রী বইয়ের মতন প্রতিদিন রাত্রি 3:30টার সময় উঠে রান্নাবান্না সেরে একটা বাচ্চা মানুষ করছে। আর বাচ্চা মানুষ করতে গেলে না ধাপ আছে, এই বয়সেও গিয়ে, ঠিক আছে না? সেই কর্মটা হতে হবে, নইলে ওই 3.5 মান খাটনি, তোমরাই বলো ওই খুন্তি নাড়লাম আর ক্যামেরা খুলে টানাটান দিলাম, তা করলে হবে না, ঠিক আছে? তা দানান দিলাম, তা করলে হবে না। তাদের ঘরের বাচ্চাগুলো পড়াশোনা করে কিনা দেখে নেও তো গিয়ে। ওই তো টিউশন করবে, টিউশন থেকে আসবে,
টিউশন করলে না বাচ্চারা বিশাল কিছু হয়ে যায় না, টিউশন সেই রকমই, ওই বাড়িতেও একটু হচ্ছে দেখাতে হয় বাচ্চাদেরকে। সত্যি এরা না ভুলে যায় সব কিছু। দালাল দালাল তুই হচ্ছিস 1 নম্বরের হাড় বজ্জাত মেয়ে ছেলে। দালাল তুই 1 নম্বরের হাড় বজ্জাত। কেননা গত 4 দিন ধরে রীতিমতো সন্দীপকে, যার নয় বেঈমান, সন্দীপ বেঈমান না, অকৃতজ্ঞ না, দোগলা, তাই না? সত্যি সন্দীপ জায়গা দিয়েছিল বলে আমাদের সীমাদি ঢুকতে পেরেছিল, কেউ কারোর বাড়িতে ঢুকতেও দেয় না, ঠিক আছে? এইটাও মাথায় রাখতে হবে, এইটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে কেউ কারোর বাড়িতে কেউ হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ঢুকতে দেবে না। কেননা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ভালো বলতে পারে, তার নেগেটিভটাও বলবে, তার বাড়িতে কি হচ্ছে, তার বাড়িতে কি চলছে, তার আলোচনা কি হয়েছিল, সমস্ত কিছুটাই বলবে। তাও সন্দীপকে ভালো বলতে হবে, সন্দীপের ফ্যামিলিকে ভালো বলতে হবে। তাহলে সন্দীপ যদি সেই জায়গায় না থাকতো, তাহলে হয়তো বা সীমাদিকেও ঘরে ঢুকতে দিত না, কিংবা যে এই ব্যাপারে কোনো কিছু বলতেই দিত না, না না আমাদের কিছু হয়নি এই কথাটা বলে তখন তাকে তাড়িয়ে দিত। হিসাব আছে, বললেই হলো না, সব কিছু বললেই হলো। শোনো একটা কথা বলি, মানুষকে দরকার পড়ে, আর দরকারের বেলায় বলে না, সময় যখন আসে তখন দরকার পড়ে, আর দরকারটা যখন এই উপকারটা তারপরে ভুলে যেতে হয় না, আর এই উপকারটা মনে রাখতে হয়। তো কিছু কিছু মানুষ আছে এইখানেই, হ্যাঁ, এই হচ্ছে আমি কন্ট্রোভার্সি জোনের কথাই বলছি, যাদের জন্য এত কিছু করেছি তারা আমাকে ঠকিয়েছে কন্টেন্টের জন্য এবং কোনো একটা কথার জন্য, ঠিক আছে? তাদের চ্যানেল উড়ে যাচ্ছিল, সমস্ত কিছু আমি করিয়ে দিয়েছি আমার ছেলেকে বলে, ঠিক আছে? তা এমন কিছু নাই যে করিয়ে দিইনি, সেই চ্যানেলে বসে বসে ভিডিও দিয়ে ইনকাম করছে, ঠিক আছে? একটা নয় আনা, ঠিক আছে, বিনা মাংনায় করে দিয়েছি। এইসব কথাগুলো না বলতে ইচ্ছে করে না, জানো? এই তখন এই কথাগুলো বেরিয়ে যায়, কথায় কথা বাড়ে বলে না, তো কথা বেড়ে যায়, বুঝলে? তো বলতাম না, এইগুলো বলতে হয় মাঝে মাঝে, কেননা বেঈমানদেরকে কখনোই আমি বিশেষ করে বিশ্বাস করি না, ঠিক আছে? তো যাই হোক, সবাই সবার পাশে ছিল সেই টাইমে। সন্দীপের পাশেও সীমাদি যদি না দাঁড়াতো অনেক কিছু হয়ে যেত। সত্যি কথা বলতে আমি একটা কথা বলি, আজকে হয়তো বা একটা জিনিস হয়েছে, কিন্তু কে কি বলেছে জানি না, কিন্তু রীতিমতো অনেকগুলো বুড়িগুলো রীতিমতো বসে এমনি করে করে বলেছে। আমরা দেখেছি সন্দীপকে, তুমি বলে বেলা তুই তো চাটো না, হ্যাঁ, ফাঁক করে কেউ বসে থাকলে না ঢুকিয়ে থাকবে নাকি? তো কি আর বলবো, ওই ফাঁক করে বসে থাকবে, এক একটা বেশ সাগিয়ে জুটিয়ে নিয়েছিল। সত্যি কথা বলতে ওই যে একটা কনস্টিটিউট ওই ঝিউ, হ্যাঁ, গিয়ে একবারে জুটে গেছিল, আর ঝিউও দেখছে যে এই তালে তালে আমিও ভিউজ কামাবো, কন্ট্রোভার্সি করবি না সালি, নোংরা। তো যাই হোক, এইগুলো হচ্ছে নোংরা। তো এই নোংরাদেরকে, এই জঞ্জালদেরকে, যেমন গামলা একটা জঞ্জাল, তা গামলার জঞ্জাল পরিষ্কার করতে গেলে যেমনি টাইম লাগে, তেমনি এই জঞ্জালগুলোকেও পরিষ্কার করতে গেলে টাইম লাগে, তাই কি না? তো সেটাই হচ্ছে কথা। আমরা কিন্তু প্রমাণ সেভাবে পাইনি। আর গামলার ক্ষেত্রে ভুড়ি ভুড়ি প্রমাণ, ভুড়ি ভুড়ি আমরা দেখেছি, ভুড়ি ভুড়ি। তার একটা মানুষ যখন তার মানুষটার সঙ্গে মিশছে, তার যেমনি মন আছে এরও মন আছে, মানে সন্দীপেরও মন আছে। তাই জন্যই সন্দীপ রাগে ভেতর থেকে এই কথাগুলো বলে ফেলেছে। অহংকার নয়, অনেকে বলছে অহংকার নয়, রাগে বলেছে, ভেতর থেকে রাগে। একটা কথা বলি, আমরা পালবাড়ির একদম জেনুইন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলাম, অনেক জিনিসগুলো জানি, তারপরেও কিছু জিনিস রেখে রেখে বলেছি। তারপরেও পালবাড়ির হচ্ছে পালনি কি বলেছে, সেখানে গিয়ে বলেছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে সঙ্গীতা চক্রবর্তী কোনোদিন কিছু করেনি, মানে সীমাদিকে টার্গেট করেও কথা বলেছে, সীমাদিও নাকি কোনো কিছু করেনি। তো সেইগুলো একটু মনে করো, সেইগুলো একটু মনে করতে হবে। কন্ট্রোভার্সি জোনে যখন আছো, কন্ট্রোভার্সি দেখছো, এইটাও একটু মাথায় রেখো। তাতেও তার ফাঁড় ভরেনি, তাই মানুষকে যত দেবে ততই চাইবে। আমাদের মমতা ব্যানার্জি বলে না, যত দাও ততই চাই। তো সেরকম যত দেবে তত চাইবে, মানুষের ফাঁড় ভরাতে পারবে না। তাই কোনোদিনও কারোর ফাঁড় ভরাতে পারবে না। আজকে তোমরাই বলো না, সবার উপকার হয়েছে। সন্দীপের পাশে যে দাঁড়িয়েছিল তারও উপকার হয়েছে, উপকার হয়নি তা না। একটু ঠান্ডা দিমাগে ভাববে। আমি যা জিনিসটা কি বলতো, আজকে যদি আমিও যেতাম
তাহলে আমারও উপকার হতো, আমার চ্যানেলটাও গ্রো করতো, আমার চ্যানেলটাও বড় হতো, তাই না? তো সেটাই হচ্ছে কথা। এবং আমি যখন কন্টেন্ট বানাচ্ছি, আমি ওই বাড়িতে আমাকে দিন নাই রাত নাই খাওয়া নাই দাওয়া নাই, তবু আমাকে যেতে হবে, তাই না? তবু এটা মানুষের মানে পাশে দাঁড়ানোর একটা মানবিকতার খাতিরে এই কাজটা করতেই হবে আমাকে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, এখন গামলার অবস্থাটা দেখতে পাচ্ছ তো। আজকে গামলার এগেনস্টেও কিন্তু কথা বলছে কে? দালাল। দালাল কিন্তু গামলার এগেনস্টেও কিন্তু কথা বলছে, তোমরা দেখতে পাচ্ছ না? তাহলে গামলার এতদিন গামলার হয়ে গামলার নাকের দর্পণে গিয়ে হ্যাঁ হ্যাঁ তোরা খপাখপ কর, তোরা এই কর, তোরা ওই কর, সমস্ত কিছু করতে বলেছে। আরে মেয়ে হু না, মেয়ে হু না, তাহলে মেয়ে হু না করে ওদেরকে যত পারে খপ খপ করতে বলেছে। তাহলে কেন যে এখন বলছো, কেন দালালকে বলছো না তোর এতদিন এই মুখটা কোথায় ছিল? কেন বলছো না? গিয়ে বলো যে এই মুখটা এতদিন কোথায় ছিল তোর, কোন জায়গায় গুজে রেখেছিলি শুয়োরনি, হ্যাঁ ঘোড়া? তো এরকম করে বলো, বলতে পারছো না। না, কেননা গামলার ব্যাপারে একাধিক মুখ খুলেছে। যেমন ধরো ওকে বলেছে আমরা এতদিন কন্ট্রোভার্সি করছি, এতদিন আমরা বলিনি চারটুক কথা দিয়ে তো খচ 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 করে আমরা বলেছি জ্বালা মিটিয়ে দেবো, বলেছি আমরা এতদিনও বলিনি। তাহলে সীমাদিও সেখানে বলিনি যে বিচাতুর পাতা ডুয়েলি দিতে হবে, এরকম বলিনি। তো আমরা বলেছি কি, কে বলছে? নিজের দালাল। দালাল গামলার দালাল গামলাকে বলছে তোর বিচাতুর পাতা ডলি দিতে হয়, তোকে অনেক কিছু করে দিতে হয়, এইসব কথা বলছে। আরে বাবা, কালকে মজাই মজা, সব আমাদের টার্গেট না, মেহু না, মানে আমাদেরকে টার্গেট করে কথা বললেই হলো না, খুব মজা লাগে না? শয়তানগুলো কোথায়, মানে কর্ম তো করতে পারিস না, হ্যাঁ শুধু কোত 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 কোত, ওই যে ইসের মতন কোত 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 কোত। সত্যি বেইমানের দলগুলো আবার ফুটানি মারে, বেইমান ঢাপবাজ। তো যাই হোক, জানি আমরা যে দালাল কতটা বেইমান। তাই সীমাদি তুমি সাবধান থেকো বহিনের থেকে। বহিন 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 করবে আর মিঠি দিয়ে একদম তেল দিয়ে ঢুকিয়ে দেবে, হ্যাঁ মুখের মধ্যে বাঁশ ঢুকাবে, অন্য কিছু জায়গায় বলিনি, হ্যাঁ একদম ঢুকিয়ে দেবে, চিন্তা করো না। তখন বহিন, ওই বহিনের কথাবার্তা শুনলে পেটের ভাতও উগলিয়ে চলে আসে, জঘন্য লাগে ওকে দেখলে পারে। ৮ পুরি ডাইনি, সত্যি দেখে কেমনই লাগে ওকে, কথাবার্তা শুনলে মানে ঘৃণা করে। আমরা দেখেছি যে MS ফ্যামিলির মন্দিরার কি করেছিল, কি হালটানায় করেছিল, তার পার্সোনাল ব্যক্তিগত কথাগুলো সবসময় সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে সেই জিনিসটা, যেই জিনিসটায় ও ইন্ধন জুগিয়েছে, সেই জিনিসটা এনে এনে ও এখানে প্রেজেন্ট করেছে রীতিমতো। আমরা দেখেছি সেটা রীতিমতো প্রেজেন্ট করে ভিউজ কামিয়েছে। আর তারপরে যখন মন্দিরা কেস করেছে তখন দূর 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 করে তার বাড়িতে দৌড় মেরেছে, আমার কেসটা তুলে নে বহিন, এরকমই করেছে। ঠিক আছে, তাহলে একটু হিসাব করো তো। আরে 4 দিন ধরে, গত 4-5 দিন ধরে রীতিমতো বলছে, এই হচ্ছে ইয়ে ফোন করেছে, কি গামলা ফোন করেছে। গামলা কাকে ফোন করেছিল? ফোগলাকে। ফোগলাও হচ্ছে মদনা আছে, ফোগলাও মদনা আছে, গামলার ফোন ধরবি কেন? সব মেয়েগুলোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না? আমরা তো সকালবেলা এই কল রেকর্ডিংটা দিলাম, সেটা তো আরস ভাইয়ের থেকে নিয়েছি, আগের দিনও নিয়েছি। তো সব কিছুই হচ্ছে ওই কথা বলতে ইচ্ছে করে না জানোয়ারগুলো। তো সত্যটাকে সত্য বলা শিখতে হবে। যেমনি এই ঘোড়ামুখী দালাল রীতিমতো অনেক কিছু এখন শিং ভেঙে আমাদের দলে ঢুকতে চাইছে। কেন জানো? কেননা ওকে মরকট আচ্ছা করে জুতোচ্ছে, আচ্ছা করে লাভ দিচ্ছে। তাই ঝিমঝিম নাকি ঝিমঝিম আছে, সবাই মিলে ওই বললাম যে মানে দলের সেই পশুগুলো সব এক জায়গায় হতে চাইছে। তো সেটাই হচ্ছে কথা। ও ভাবছে এই দিকটায় ঢুকলে এই দিকটাই তো ভালো, তাই এই দিকটায় ঢুকে একদম এদের ভেতরে যদি আমি একবার প্রবেশ করতে পারি তাহলে এদের কথাগুলো আমি সব নিতে পারবো। এইটার জন্যই দালাল কিন্তু এই জিনিস করছে। আজকে বলছেন আমি ভালোবাসার কাঙাল, 1 নম্বরের শয়তান, দেখেই মনে হয় ক্রিটিক্যাল। ঠিক আছে না? নাহলে শাশুড়ি আর শ্বশুর আর বর আর ও, আর কেউ নাই আশেপাশে, এইদিক ওই দিক আর নেই। ঠিক আছে, তাহলে ভাবো সেই মানুষটা শ্বশুরমশাইকে এবং শাশুড়ি মাকে দেখে না, বুঝতে পারলে? সত্যি কি আর বলবো বলো,
অতীব জঘন্য, অতীব নোংরা। তাই এই নোংরাকে আমি তো কখনোই বলতে পারবো না, কেননা এ লাভ খেয়েছে বলেই আজকে ছি মাদি, ও কি মাদি, আজকে কি মাদি, পিঙ্কি দি, আরও দিদি, এরকম করে গেছে। আর যখন বলার দরকার ছিল কাজল করে রাখবো তোমায়, রীতিমতো সীমাদিকে পোক করেই গেছে। কে করছিল, কে খোঁচা মারছিল বললামই তো। এতটাও সাধু সেজে ওই ঢুকতে দিও না, ওই সাধুটাকে ঢুকতে দিও না। 1 নম্বরের নাম্বার 1 দালাল, ওয়াইটির নাম্বার 1 দালাল। আর যেই দালাল কিনা ওই যে পরকীয়া করে যারা, তাদের দালালগিরি করে, জুতোখোর লাখখোর। সত্যি কথা বলতে মরকটা আজকে লাখ মেরেছে, তাই এইদিকে ঘুরে গিয়ে এখন হচ্ছে এইসব করছে। কেননা দুদিন আগে মার্কেটের সঙ্গে গঞ্জয়, ও গঞ্জয়, গঞ্জয়, ও গঞ্জয়, আমাকে যে যাই বলুক গঞ্জয়, তোমার সঙ্গে আমি গঞ্জয় করব, এরকম করছিল। তো একটু হিসাব করে দেখো। তাই দালাল বেশি উস্কাস না মানুষকে, ঠিক আছে? তো চলো, অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা, আর নেক্সট ভিডিওতে অনেক কিছু বলবো, তার জন্য ততক্ষণ অবধি ওয়েট করো। অনেক কিছু দেখো, আমি উচিত কথা বলি বলে সবার কাছে খারাপ হয়ে যাব, আমি এইরকমই, আমি উচিত কথা বলতে ভালোবাসি। সে সন্দীপ আমাকে খারাপ বলুক, সীমাদি আমাকে খারাপ বলুক, আরও আদার্স আমাকে খারাপ বলুক, আমি যেটা দেখেছি সেটা বলেছি। আর আমাকে পোক করে না কেউ যদি ভিডিও করো, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলে রাখলাম, খোঁচা দিবা খোঁচা খাবা, ঠিক আছে? তুমি দিবা খোঁচা, আমি দেবো আছলা, এমন করে দেব, বুঝতে পারলে কি বলতে চাইলাম? পুরো ফাঁক করে দেব। তাই খোঁচাখুচি নয়, খোঁচাখুচি নয়। টার্গেট করতে পারবা না, টার্গেট এইদিকে আনবা না, টার্গেট আনবা, রীতিমতো টার্গেটে চলে আসবা, বুঝলা? তো তাই বেশি কিছু বলিও না, বেশি কিছু বলিও না। তোমার অনেক হয়েছে, তোমার ওই খোঁচাখুচি করবা, খোঁচাখুচি খাবা, সোজা কথা। আমি এইরকমই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা বাজিয়ে রেখো, কমেন্ট করতে ভুলো না, আর একটা করে লাইক দিতে ভুলো না। চলো, টাটা।